এইমাত্র শেষ হলো 2025 উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা। আশা করি পরীক্ষা সকলের ভালো হয়েছে, প্রশ্ন খুব দুর্দান্ত হয়েছে। চলো আমরা এবার সম্পূর্ণ এমসিকিউ ও এসিকিউ এর উত্তরগুলো মিলিয়ে নিই। কার কটা ঠিক হলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাও। চলো তাহলে দেখতে থাকি। প্রশ্ন দেখে নাও, প্রথম পাতা। প্রশ্ন কিন্তু খুব ভালো হয়েছে, মোটামুটি সম্পূর্ণ কমন দেখো আছে প্রশ্ন। দেখো রচনা সহ সাহিত্যের ইতিহাস, ভাষা থেকে মোটামুটি গল্প কবিতা থেকে ভালো প্রশ্ন দিয়েছে, সবই কমন আছে। চলো আমরা উত্তরগুলো পরপর মিলিয়ে নিই। 1 নম্বর দেখো আছে, টাকাটা কোনো ড্যাশ দিয়ে আসতে হবে। কোথায় দিয়ে আসতে হবে? অপশন দেখো সি, রিলিফ ফান্ডে। মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো? অপশন দেখো আছে ঘরে, দোকানে, বারান্দায়, উঠোনে। আমাদের পাঠ্য বইয়ে কিন্তু কুঠুরে আছে, আর কুঠুরে বলতে কি বলতো? কুঠুরে বলতে অবশ্যই ঘর, তাহলে এখানে অপশন হবে এ। 3 দেখো, ভাত খেয়ে দেহের শক্তি পেলে উৎসব কি খুঁজে বের করবে? বি, সুন্দর কৌটোটা। তারপরে দেখো পরে কোশ্চেন, তাড়াহুড়ো করতে গিয়ে যদি দু একটি মিস্টেক হয়ে যায় তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। 4 নম্বর দেখো আছে, বুড়িকে হরিবল বলতে শুনেছিল। অপশন বি, নকরি নাপিত। তারপরে 5, ড্যাশ এতক্ষণে মুখ খুলে বলল বুড়িমা তুমি মরনি। অবশ্যই সি, চৌকিদার। সত্য কঠিন বলে কবি তাকে কি করেছিলেন? অপশন এ, ভালোবেসে ছিলেন। পরে দেখো আছে, চলো পরপর দেখে নি। 7 নম্বর দেখো, কিসের মতো লাল আগুন? অবশ্যই বি, মোরগ ফুলের মতো লাল আগুন। তারপর 8 দেখো আছে, আমার ক্লান্তির উপর ঝরুক, কি ঝরার কথা বলা হয়েছে? অপশন ডি, মহুয়া ফুল। 9 দেখো, গাছগুলো বসাও, কোথায় বসাতে বলেছেন? অবশ্যই বাগানে বসাতে বলেছেন। তারপর 10, নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে কি জেগেছিল? অপশন ডি, ক্রোধ জেগেছিল। খুব ভালো প্রশ্ন দিয়েছে, চলো আমরা পরপর দেখে নিই। দেখো আছে, সে অভিনয়ও ভঙ্গির বহুল ব্যবহার আছে, কোন অভিনয়ের কথা বলা হয়েছে? কাবুকি থিয়েটার। তারপর দেখো আছে, রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন। অপশন বি, পুলিশে। তারপর দেখো আছে 13 নম্বর, পুত্র রাজনীতি বড় কূট, কার উক্তি? অবশ্যই রজনীর। তারপরে দেখো 14 নম্বর, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার। অপশন এ। তারপরে দেখো আছে 15 নম্বর, বলি কান্ধারী 3বার কাকে ফিরিয়ে দিয়েছিলেন? অবশ্যই মর্দানাকে। এটা যে করেছে ভুল করেছে, এটা মর্দানা সি। তারপরে দেখা যাচ্ছে বাংলা গানের সঞ্চারীর প্রবর্তন কার অমর সৃষ্টি? অবশ্যই অপশন ডি, রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখা যাচ্ছে 17 নম্বর, যে সহজপাঠ গ্রন্থের অলঙ্কার করেছিলেন নন্দলাল বসু। তারপরে দেখো 18 নম্বর আছে, বাঞ্ছারামের বাগান চলচ্চিত্রটি নির্মাণ করেন তপন সিংহ। এটা একটা বিদঘুটি প্রশ্ন। তারপরে দেখো 19 নম্বর আছে, ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, এটা যার প্রচেষ্টায় গড়ে উঠেছিল সে হলো মেঘনাদ সাহা। তারপর দেখো আছে 20 নম্বর, মোহনবাগান ক্লাব গঠিত হয়েছিল 1889। অপশন বি। তারপর দেখো আছে XXI, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। চলো তারপরে দেখো আছে, যে অন্য শব্দের আদি অর্থ ছিল অপশন এ, ভাত। তারপর দেখো চলো দেখে নিই আমরা পরপর প্রশ্নগুলো দেখে নিই। আমরা দ্বিতীয় পাঠ আসছি আর কিছুক্ষণ পরে। চলো পরপর দেখো কত সুন্দর কোশ্চেন দিয়েছে। দেখো, মেঘমদির মোহর দেশে কি দেখা যায়? ক্রন্দনরত জনের পাশে থাকতে না পারলে কবির কাছে কি অর্থহীন বলে মনে হয়েছে? দুরন্ত অভাব থেকে জন্ম। খুব ভালো প্রশ্ন দিয়েছে। তারপর প্রত্যয় কাকে বলে? ন্যূনতম শব্দজোড় বলতে কি বোঝো? মৃত্যুঞ্জয়ের বাড়ি অবস্থা শোচনীয়টা খুব ইম্পর্টেন্ট। দেখো ছিল 15 সালে এই প্রশ্নটা এসেছিল, তোমাদের এসেছে। দেখো কিরকম যেন উগ্র চাউনি কার সম্পর্কে বলা হচ্ছে এরকম। তারপর দেখো সে কখনো করে না বঞ্চনা। খুব ভালো প্রশ্ন, এই ভোরের জন্য অপেক্ষা করছিল। 100% কমন প্রশ্ন ছিল। আর এক মারাঠি তামাশা দেখেছিল। খুব ভালো প্রশ্ন নাটক থেকেও দিয়েছে। চলো আমরা পরপর দেখে নিই। নাটক থেকে দেখো সুন্দর দিয়েছে। তারপরে দেখো অলৌকিক থেকে যেটা আছে, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনা জানতে পারি, অমনি মনের মধ্যে গুনগুনে উঠলো। এটা 19 সালে এসেছিল। জেলখানা থেকে ভালো প্রশ্ন দিয়েছে। চলো দেখে নি পরপর। সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগগুলি কি কি? উপলক্ষ অনুযায়ী ভাষা বা এর দেখো দিয়েছে বাগধ্বনি, চালাকি প্রশ্ন এটা।
বাগধানী প্রধানত কয় প্রকার, ভাগগুলির নাম লেখো, বিভাজ্য ধ্বনির কাটা কাটা কোশ্চেন একদম। চিত্রকলা দেখো, নন্দলাল দেওয়া ছিল, ঋত্বিক ঘটক, তারপরে কাদম্বিনী, কুস্তি তোমরা দেখে নেবে, সবই কমন আছে। বাংলার উৎসব একদম পাতি কোশ্চেন দিয়েছে তোমাদের, বাংলার উৎসব। তারপর দেখো দিয়েছে দেশ ভ্রমণ, মাধ্যমিকের প্রশ্নগুলো তুলে দিয়েছে মনে হয়, তো সহজ প্রশ্ন। রচনা দেখো ভালো। বিতর্কের বিষয় আছে বর্তমান বিজ্ঞানের যুগে সাহিত্য পাঠের গুরুত্ব কমেছে, দেখো ভালো প্রশ্ন দিয়েছে বিতর্ক। তারপরে দেখো দিয়েছে রচনা মহাশ্বেতা দেবী, খুব ভালো প্রশ্ন দিয়েছে একদম। যে তথ্যগুলো দেওয়া আছে তোমরা যদি দেখে দেখে টুকে টুকে লিখতে পারো অবশ্যই এখান থেকে তোমরা 5-6 এমনি পেয়ে যাবে। দেখো চলো শেষ পাতা দেখে নি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাও এবং সঙ্গে শেয়ার করো। সকলকে ধন্যবাদ।